সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো এক্সেল ডকুমেন্টের একটি শীট পরিবর্তন করে সকল শীটে একই ধরনের পরিবর্তন করা যায়। সম্মানিত দর্শক, এখানে আমরা একটি শীট প্ল্যান দেখতে পাচ্ছি এবং এই শীট প্ল্যানের ডেটটি আমি এখানে পরিবর্তন করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 নম্বর শীটে রয়েছি এবং এখানে অর্থাৎ এই এক্সেল ডকুমেন্টটিতে 14টি শীট রয়েছে এবং শুধু আমি এই 1 নম্বর শীটই পরিবর্তন করব এবং বাকি সকল শীটে একই সঙ্গে পরিবর্তিত হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমরা এখানে 3টি ভাগে এই কাজটি করব। প্রথমে আমি দেখাবো একটি শীটে পরিবর্তন করে সবগুলো শীটে কিভাবে পরিবর্তিত হয়। এরপর দেখাবো প্রথম থেকে কয়েকটি শীটে কিভাবে পরিবর্তন করা যায়। এরপর দেখাবো ধরুন আমি এখানে 8 নম্বর শীটটি রয়েছে, এখান থেকে 11 পর্যন্ত এই কটি শীটে একবারে কিভাবে পরিবর্তন করা যায়। সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক এবং প্রথমে আমরা সবকটি শীট একই সঙ্গে পরিবর্তন করতে চাই। সম্মানিত দর্শক, এর জন্য আমাদেরকে সবকটি শীট প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমি প্রথম যে শীটটি রয়েছে সেই শীটের উপরে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনগুলোর ভিতরে একেবারে নিচে সিলেক্ট অল শীটস, এটাতে আমাদেরকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিতে হবে, তাহলেই এই সবকটি শীট একই সঙ্গে সিলেক্ট হয়ে যাবে। আমি মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম, দেখুন সবকটি শীট সিলেক্ট হয়েছে। সম্মানিত দর্শক, এরপর আমাদের কাজ হলো মাউসের লেফট বাটনটি 1 নম্বর শীটে ক্লিক করে দেওয়া। আমি ক্লিক করে দিলাম, অর্থাৎ আমরা 1 নম্বর শীটে আছি। এখন আমাদের কাজ হবে আমরা যেখানে যেখানে পরিবর্তন করতে চাই সেই পরিবর্তনগুলি করে দেওয়া। আমি শুধু এখানে ডেটটি বদল করছি। আপনারা দেখুন এখানে 24 এবং 25 রয়েছে, এটিকে আমি পরিবর্তন করে 26 লিখে দিলাম এবং এরপর আমাদের কাজ হবে এই এক্সেল ডকুমেন্টটির যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়া। আমি ক্লিক করে দিলাম এবং আমরা চেক করব এখন পরিবর্তনগুলো হয়েছে কিনা। সম্মানিত দর্শক, দেখুন আমি 1 নম্বর শীটে পরিবর্তন করেছিলাম, এরপরে 2 নম্বর শীটে আমি ক্লিক করলাম, দেখুন পরিবর্তনটি হয়েছে এবং সবগুলো শীটে পরিবর্তন হয়েছে। একদম শেষ শীটটিতে আমি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ হয়েছে। সম্মানিত দর্শক, তাহলে আমরা দেখলাম একটি শীটে পরিবর্তন করে কিভাবে সবগুলো শীটে পরিবর্তন করা যায়। সম্মানিত দর্শক, ধরুন আমরা সবগুলো শীট একসঙ্গে পরিবর্তন করতে চাই না, প্রথম থেকে এই 4টা শীট আমরা পরিবর্তন করতে চাই। তাহলে আমাদের যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে প্রথম শীটটিতে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, এরপরে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে। আমি ধরলাম, এরপরে আমাদেরকে যেই করে শীট আমরা সিলেক্ট করতে চাই সেই করে শীটের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি, 3 নাম্বার দিলাম এবং 4 নাম্বার দিলাম। এরপর আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল বাটনটি ছেড়ে দিতে হবে। আমি ছেড়ে দিলাম। সম্মানিত দর্শক, আবার আমি প্রথম শীটটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এবং দেখুন এখানে সাবজেক্ট কোডটি আমি পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম 148 এবং এরপর আমি এর ফাঁকা কোনো জায়গায় ক্লিক করে দিলাম। সম্মানিত দর্শক, দেখুন 1 নম্বর শীট আমরা পরিবর্তন করেছিলাম, এরপরে 2 নম্বর শীট দেখছি 148, 3 এবং 4 একইভাবে এসেছে। সম্মানিত দর্শক, এরপরে আমরা এগুলোকে ডিসলিট করে দেব। ডিসলিট করবার জন্য প্রথম শীটটিতে মাউসের কার্সর রাখবো এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ শীটস রয়েছে, এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করে দেব। দেখুন ডিসলিট হয়েছে, কিন্তু পরিবর্তনগুলো কিন্তু হয়েছে। সম্মানিত দর্শক, এরপর আমরা যদি চাই এখানে 8 থেকে 11 পর্যন্ত এই শীট কটিকে একবারে পরিবর্তন করতে, তাহলে কিভাবে করতে পারি। সম্মানিত দর্শক, ঠিক আগের মতোই আমরা প্রথমে 8 নম্বর শীটে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখবো, এরপরে আমরা 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর শীটে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি ছেড়ে দিব। আমি ছেড়ে দিলাম। এরপর আমাদের কাজ হবে প্রথম শীটটিতে অর্থাৎ সিলেক্ট করা যে শীট কটি রয়েছে তার প্রথমটিতে কার্সর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে দেওয়া, অর্থাৎ আমরা 8 নম্বর শীটটিতে রয়েছি। এরপর আমরা এখানে পরিবর্তন করতে চাই, আমি এখানে আবারও সাবজেক্ট কোড পরিবর্তন করে দিলাম। দেখুন এখান থেকে আমি সাবজেক্ট কোড লিখে দিচ্ছি 234 এবং সম্মানিত দর্শক, এরপর আমাদের কাজ হবে এর ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়া। আমি ক্লিক করে দেওয়া এবং আমরা চেক করে দেখি আসলে পরিবর্তনগুলো হয়েছে কিনা। দেখুন 8 নম্বর শীটে পরিবর্তন করেছিলাম 234, এরপরে দেখুন 9, 10, 11 সবগুলি শীটে আমাদের পরিবর্তন হয়েছে। এরপর আমাদের কাজ হলো এগুলিকে ডিসিলেক্ট করা। এর জন্য আমি প্রথম শীটটিতে মাউসের কার্সর নিয়ে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এবং মাউসের রাইট বাটন চাপবো এবার এবং এখান থেকে আগের মতোই আনগ্রুপ শীটস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম এবং দেখুন এগুলো ডিসিলেক্ট হয়েছে, কিন্তু পরিবর্তনগুলো কিন্তু হয়েছে, 234 হয়েছে। সম্মানিত দর্শক, এভাবেই আমরা কোন এক্সেল ডকুমেন্টের একটি শীটে পরিবর্তন করে একই ধরনের পরিবর্তন বিভিন্ন শীটে অথবা সবগুলো শীটে একই সঙ্গে করতে পারি। আমি এখানে তারিখ এবং সাবজেক্ট কোড পরিবর্তন করে দেখিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেখানে লাগবে সেখানে এটি কাজে লাগাতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।